আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো অনেক দিন পর গ্রামের বাড়িতে এলাম। অনেক কাজ আছে, আবার একটা দাওয়াত আছে। আর গ্রামে তো দাওয়াত আছেই, যে 2 দিন থাকবো, দাওয়াত খেতে খেতে অবস্থা শেষ। তো এত রোদ আর গরম, আর সকালবেলা করে শীত পড়ে, মনে হয় যে শীতকাল এসে গেছে, কিন্তু দুপুরের দিকে রোদ, অনেক রোদ। তো এসে আমি ছেলেদিকে গাছে চড়িয়ে দিলাম। গাছ থেকে জলপাই পাড়া হবে, সুপারি পাড়া হবে। জেলে ভাইকে খবর দিয়েছি মাছ ধরার জন্য, জানি না আসবে কি না। তো আছি তো। আর যখন গ্রামে আসি, আমি গ্রাম থেকে হাঁস মুরগি এগুলো কিনে নিয়ে যাই। আর তো এই তো অবস্থা। তো আসুন, আমার পেজটা দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের গ্রামটাও দেখুন, আমি কিভাবে গাছ লাগাই পুকুর পাড়ে, আর সবই শেয়ার করছি। দেখুন, গাছে এক নাতিকে, ওর মা আমাদের বাসায় থাকে, তো ওই নাতিকে চড়াই দিয়ে বললাম তুমি জলপাই পারো। আর পাশেই দেখুন ওরা ধান কাটছে। এই সময় শীতের একটা ভাব এসে গেছে, শীতের পিঠা, বিভিন্ন রকম পিঠা পায়েস খাওয়া হবে, অনেক আনন্দ। আর দেখুন আমার জলপাই গাছে কি প্রচুর জলপাই ধরেছে, অনেক জলপাই ধরেছে। তো আমি সবাইকে জলপাই দিলাম, অনেকেই নিচ্ছে না। জলপাই দিতে যাচ্ছি, বলছে গুঁড়ো দিতে হবে, তেল দিতে হবে, মশলা দিতে হবে। এ আল্লাহ, কী যন্ত্রণায় পড়লাম! জলপাই দিতে গেলে এগুলো দিতে হবে, আর কোথাও যে পাঠাও যাচ্ছে না। জলপাইগুলো একেবারে পেকে গিয়েছে। আমি আগের দিন একগুলো পাঠিয়েছি, থেতলা হয়ে গেছে নাকি ঢাকায়। তো এই তো অবস্থা। তো যাকেই জলপাই দেই সে মুখে দিয়ে আর খায় না। টক তো, জলপাই তো টক, আর আচার করলে তো অনেক মজা। আমি তো আগে সব সময় কিনে জলপাই কিনে আচার করতাম, মানুষ দিত। কিন্তু এখন নিজের গাছে ধরেছে, কিন্তু আচার করার মতন সময় নেই, ভীষণ ব্যস্ত সবার বাড়ির দাওয়াত খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, এমন অবস্থা। তো দেখুন কত সুন্দর থোকায় থোকায় জলপাই ধরেছে। আর সুপারিও ওরকম 2টা গাছের চোর মনে হয় ওরা চুরি করেছে কালকে। আর একটা আছে, তো এটাও মনে হয় না আমি সময় পাবো। পুকুরের মাছ ধরবো, জেলে ভাইরা আসবে কি না বলা তো হয়েছে। এই তো অবস্থা। এখন প্রায় 3:30 বাজে, ওরকমই হবে। আমার শহরের বাসা থেকে এসেই এই কাজগুলো আমি করে নিচ্ছি। দেখুন কত জলপাই গাছের মধ্যেই পেকে গিয়েছে, এমন অবস্থা। আমি আরও ওগুলো বস্তার মধ্যে রেখেছিলাম, ওগুলো তো আরও নষ্ট হয়ে গিয়েছে। তো এখন মাচার তল দিয়ে যাচ্ছি, এখানে অনেক গাছ লাগিয়েছি। আর সুপারি গাছও আমার শাশুড়ি লাগিয়েছে, আর আমি ছিমের মাচার নিচে দিয়ে যাচ্ছি। তো এই তো অবস্থা। তো বন্ধুরা, সবাই আমার পেজটা দেখবেন। দেখুন, আমরা যখন ঢাকা শহরে থাকি কচু শাক কিনে খাই, আর আমার পুকুর পাড়ে এত বাঁশ কচু পুরা এলাকার মানুষ খায়। ওই যে আমার পিছনে যেগুলো একেবারে অনেক বড় জায়গাতে এটা বাঁশ কচু, এলাকার সবাই খায়। এখন পানি আছে, পানি থাকার কারণে অনেকেই নামে না, চুলকায় নাকি পানিটা। যেহেতু কেউ আমরা থাকি না বাড়িতে, আমি মাঝে মাঝে আসি, আমার শাশুড়ি, আর ঈদের সময় করে সবাই এক জায়গাতেই হই। তো এই তো অবস্থা। পাশেই আমাদের ধান ক্ষেত, কথা বলতে বলতে এলোমেলো হয়ে যায়। তো পাশেই আমাদের ধান ক্ষেত, এখানেই আমরা জিরা ধান চাষ করি। আর এই যে ফুলের গাছ পুকুর পাড় দিয়ে লাগিয়ে দিলাম, 2টা ছেলেকে লাগিয়েছি। কারণ আমার ছাদ বাগানে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওই গাছগুলোই নিয়ে এসেছি, সব পুকুর পাড়ে লাগিয়ে দিলাম। কিছু যেগুলো ফুলের গাছ দিয়ে দিলাম, শুধু পাতাবাহারগুলো নিয়ে এসেছি। আর কয়েকটা জবার গাছ নিয়ে এসেছি। জবার গাছ তো আমার অনেকগুলো। তো এই তো অবস্থা, দেখার লোক নাই, বাসায় তালা থাকে, এই জন্য গাছগুলো নষ্ট হয়ে যায়। আর বাকি কিছু এখানে লাগিয়েছি, সবাইকেও দিয়েছি, কারণ অনেক পাতাবাহার আমার। আর এখানে একটা ছিমের মাচা আমার শাশুড়ি লাগিয়েছে, আবার দন্দুল হয়, নিজেই দন্দুলটা হয়। তো এই তো
আসলে বাড়িতে থাকলে না অনেক জিনিস যত্নে থাকতো, আর এখন না থাকার কারণে অবহেলায় সব কিছু নষ্ট হয়ে যায়। না থাকলে যা হয় আর কি, কি বলেন আপনারা? কারণ বাড়িতে না থাকলে তো জানেনই বাড়ির কি অবস্থা। ওই পাশেও কলা গাছ লাগানো আছে, নারিকেল গাছ লাগানো আছে, পাশেই ধান খেতে আমাদের